দর্শক, হামের প্রকোপ ও টিকা কার্যক্রমের খবরাখবর জানাতে চুয়াডাঙ্গা এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাব চুয়াডাঙ্গাতে, সেখানে রয়েছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, আমরা প্রতিদিনই নতুন নতুন আক্রান্তের সংখ্যা শুনছি এবং মৃতের সংখ্যা শুনছি, আপনার ওখানকার পরিস্থিতিটা জানাবেন। জয়ী, হাম পরিস্থিতির বিষয়টি চুয়াডাঙ্গাতে দেশের অন্যান্য জেলার চাইতে একটু সন্তোষজনক বলা যায়। এখন পর্যন্ত চুয়াডাঙ্গা এই সদর হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড আছে সেখানে 5 জন সাসপেক্টেড শিশু আজ পর্যন্ত ভর্তি আছে। আর এর আগে গত 15 এপ্রিলের আগে 3 জন পজিটিভ হয়েছিল, তারা চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন এবং এখনো পর্যন্ত এই জেলায় হামে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি, যেটি চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ আমাকে জানিয়েছেন। আর 30 জনের নমুনা পাঠানো হয়েছে ঢাকাতে, তার রেজাল্ট এখনও স্বাস্থ্য বিভাগের হাতে আসেনি। তো এই হলো চুয়াডাঙ্গার হাম পরিস্থিতি। তো এর মধ্যেই আপনি জানেন যে গত 20 তারিখ থেকে হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চুয়াডাঙ্গা জেলাতে 1,03,05 জন শিশুকে এই হাম রুবেলার টিকা দেওয়া হবে এবং 980টি আউটরিচ এবং 8টি স্থায়ী কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলছে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে 341 জন স্বাস্থ্যকর্মী এবং প্রায় 2000 স্বেচ্ছাসেবক এই কাজে নিয়োজিত আছেন। তাদেরকে তদারকি করার জন্য 118 জন আপনার সুপারভাইজার রয়েছেন। তো চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডাক্তার হাদি জিয়াউদ্দিন আহমেদ আমাকে জানিয়েছেন যে হাম নিয়ে আপাতত চুয়াডাঙ্গা জেলাবাসীর দুর্ভাবনার কিছু নেই, এখনো পর্যন্ত পরিস্থিতি ভালো আছে এবং এই টিকাদান কার্যক্রম সম্পন্ন হলে পরিস্থিতি আরও ভালো হবে। তো এই ছিল চুয়াডাঙ্গার হামের পরিস্থিতি। জয়ী লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে আমাদের আরেক সহকর্মী পটুয়াখালী থেকে যুক্ত হয়েছেন MK রানা। রানা, আমরা চুয়াডাঙ্গার খবরাখবর জানছিলাম যে সেখানকার পরিস্থিতি কিছুটা ভালো, তো আপনি আমাদেরকে এখানকার পরিস্থিতি জানাবেন। হ্যাঁ জয়ী, আসলে পটুয়াখালীতে কিন্তু তার উল্টো। পটুয়াখালীতে দিন দিন কিন্তু আসলে হামের সংক্রমণে আক্রান্ত হয়ে কিন্তু হাসপাতালে প্রতিদিন 20 থেকে 30 জন রোগী ভর্তি হচ্ছেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী 250 শত যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালের সম্মুখে। আমি হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেছি এবং হামের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডটি ঘুরে দেখে কিন্তু আসলে হতবাক হওয়ার মতন অবস্থা। কারণ সে 30 বেডের বিপরীতে কিন্তু বর্তমানে রোগী 130 জন রোগী ভর্তি রয়েছে। ফলে মেঝে, বারান্দা এমন কোনো জায়গা নেই যেখানে রোগী আসলে বিছানা বা রোগীর বেড রেখে সেখানে শুয়ে আছেন রোগীর স্বজন সহ। কারণ এখানে অধিকাংশ শিশু হওয়ায় কিন্তু তাদের স্বজনরা তাদের সাথে থাকতে হচ্ছে। ফলে একটা গোমট পরিবেশ সেখানে তৈরি হয়েছে। হয়তো রোগীরা কিন্তু বারবার বলছেন এতে অন্যান্য রোগীরাও কিন্তু আসলে যারা তাদের সঙ্গে আসছেন, গার্জিয়ান যারা আছেন তারা কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত 20 তারিখ থেকে যে আসলে হাম রুবেলার যে টিকা কার্যক্রম চালু হয়েছে সেটি কিন্তু আগামী 10 তারিখ বা 10ই মার্চ মে পর্যন্ত কিন্তু আসলে সেই টিকা কার্যক্রম চলমান থাকবে। হয়তো 10 তারিখের পর কিন্তু পটুয়াখালী জেলার যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে টিকাদান কার্যক্রম চলমান থাকবে। এছাড়া স্বাস্থ্য বিভাগ আরো জানিয়েছে যে জেলার প্রায় 2 লাখ শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে এবং 1,40,000 টিকা কিন্তু ইতিমধ্যে পটুয়াখালী জেলা স্বাস্থ্য বিভাগের হাতে এসে পৌঁছেছে। বাকি যে টিকাগুলো রয়েছে তা খুব শীঘ্রই তাদের হাতে এসে পৌঁছাবেন। জয়ী, এই ছিল পটুয়াখালী থেকে সর্বশেষ। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের প্রকোপ ও টিকাদান কার্যক্রমের বিস্তারিত খবরাখবর জানছিলাম চুয়াডাঙ্গা এবং পটুয়াখালী থেকে।